ব্রহ্মার মানস কন্যা দেবী সরস্বতী। এক হাতে তাঁর বীণা, অন্য হাতে পুস্তক শোভা পায়। তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক গভীর, সকলেই ব্যস্ত থাকে মাঘ শুক্লা পঞ্চমীতে তাঁর আরাধনায়। দেবী ভাগবত পুরাণ অনুসারে জানা যায়, পরম কুষ্মন্দিরে প্রথম অংশে দেবী সরস্বতীর জন্ম। তিনি শ্রী বিষ্ণুর জিহ্বাগ্র থেকে উৎপন্ন হন। সরস্বতী দেবী বাক্য, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। সকল সংশয় ছেদনকারিণী ও সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিণী। পুরাণ অনুসারে প্রথমে ব্রহ্মা দেবী সরস্বতীর পুজো করেন, পরে তার পুজো জগতে প্রতিষ্ঠিত হয়। দেবী সরস্বতী শুক্লবর্ণা, পীতবস্ত্র ধারিণী এবং বীণা ও পুস্তক হস্তা। পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায়, তিনি নারায়ণের থেকে সৃষ্টি হন, তাই তিনি নারায়ণকে স্বামী হিসেবে ভাবতে থাকেন। পরে তিনি গঙ্গার দ্বারা অভিশাপ পান ও পুনরায় শিবের চতুর্থ মুখ থেকে সৃষ্টি হন ও ব্রহ্মাকে স্বামী রূপে গ্রহণ করেন। আর এরপরেই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো প্রবর্তন করেন ভগবান শ্রীকৃষ্ণ, এমনটাই কথিত আছে। কিন্তু জানেন কি, দেবী সরস্বতী শুক্লবর্ণা কেন? কেন তিনি হংসবাহনা? এছাড়াও কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথায় বলে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই সকল পার্বণের মধ্যে একটি প্রাচীন ও অতি পরিচিত ঐতিহ্যমণ্ডিত পুজো হলো বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো করা হয়। সরস্বতীর পূজা প্রাচীন যুগ থেকেই বাঙালির অন্তরে সমাদৃত হয়ে আসছে। তিনি শুক্লবর্ণ, শুভ্র হংসবাহনা, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, অর্থাৎ এক হাতে বীণা ও অন্য হাতে তার পুস্তক বেদ থাকে। সরস্বতীকে বলা হয় শুক্লবর্ণা দেবী। শুক্লবর্ণ মানে সাদা হলো ভালো গুণের প্রতীক। পবিত্র গীতার 14 অধ্যায়ের শ্লোকে বলা হয়েছে, তত্র সত্যং নির্মলাত্মাৎ, অর্থাৎ সত্যতম রজগুণের মধ্যে সত্যগুণ অতি পবিত্র একটি গুণ, স্বচ্ছতার প্রতীক, নির্মলতার প্রতীক। আবার ওই অধ্যায়েরই 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, সত্যাৎ সংজায়তে জ্ঞানং, অর্থাৎ সত্যগুণে জ্ঞান লাভ হয়। তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী মা সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ, অর্থাৎ দোষহীনা। পবিত্রতার মূর্তি আর জ্ঞান দান করেন বলেই তিনি জ্ঞান দায়িনী। দেবী হংসবাহনা কেন তা জানেন? জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন হলো রাজহংস। কারণ হাঁস অসারকে ফেলে সারকে গ্রহণ করে, দুধ ও জলের মিশ্রণ থেকে জলকে ফেলে শুধুমাত্র দুধটুকু গ্রহণ করে, কিংবা কাদায় মিশ্রিত স্থান থেকে তার খাদ্য খুঁজে নিতে পারে সহজেই। মায়ের সঙ্গে পূজিত হয়ে শিক্ষা দিচ্ছে সবাই যেন অসার, ভেজাল, অকল্যাণকরকে পরিহার করে নিত্য পরমাত্মাকে গ্রহণ করে এবং পারমার্থিক জ্ঞান অর্জন করতে পারে। দেবী সরস্বতী বীণা পানি কেন তা জানেন? বীণার জীবন ছন্দময়। বীণার ঝংকারে উঠে আসে ধ্বনি বা নাদ। বিদ্যার দেবী সরস্বতীর ভক্তেরা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করলে বীণার ধ্বনি শুনতে পায়। বীণার সুর অত্যন্ত মধুর, তাই বিদ্যার্থীদেরও মুখনিসৃত বাক্য যেন সর্বদা মধুর ও সঙ্গীতময় হয়। সেই কারণেই মায়ের হাতে সর্বদাই বীণা থাকে। তাই দেবী সরস্বতীর আরও এক নাম হলো বীণা পানি। বিদ্যার্থীদের লক্ষ্য জ্ঞান অন্বেষণ, আর জ্ঞান ও বিদ্যার অন্বেষণের জন্য জ্ঞানীর ভাণ্ডার বেদ তার হাতে, সেই পুস্তক সর্বদাই রয়েছে। সেই বেদই হলো বিদ্যা। তিনি আমাদের আশীর্বাদ করছেন আমাদের জীবনকে শুভ্র পবিত্র করতে। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই দিনটি বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী নামেও পরিচিত।
হিন্দু ধর্মে বিভিন্ন পুজোর সঙ্গে বিভিন্ন প্রথা জড়িত আছে। সরস্বতী পুজোর সঙ্গেও জড়িত বিভিন্ন প্রথার মধ্যে অন্যতম একটি হলো যে বাগদেবীর পুজোর আগে কুল খেতে নেই। পুজোর আগেই বাজার ছেয়ে যায় বিভিন্ন রকম টোপা কুল ও নারকেলি কুলে, কিন্তু সেদিকে তাকিয়ে থাকা ছাড়া সরস্বতী পুজোর আগে আর কিছুই করার থাকে না। কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং বিদ্যার দেবী মা সরস্বতী রুষ্ট হন। কিন্তু কেন এই প্রথা প্রচলিত আছে প্রাচীনকাল থেকে তা জানেন কি? এই লোকাচারের পেছনে শাস্ত্রের একটি কাহিনী প্রচলন আছে। দেবী সরস্বতীকে সন্তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বদ্রিক আশ্রমে তপস্যায় বসেছিলেন। এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুলের বীজ রেখে এসেছিলেন দেবী সরস্বতী। দেবী সরস্বতী এরপর ব্যাসদেবের কাছে শর্ত রাখেন যে যতদিনে এই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে, সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, ততদিন পর্যন্ত তাকে সমানে তপস্যা চালিয়ে যেতে হবে। তবেই দেবী সরস্বতী তুষ্ট হবেন। দেবীর দেওয়া এই শর্ত মেনে নিয়েই ব্যাসদেব তপস্যা শুরু করলেন। আর যেদিন তার মাথায় গাছ থেকে নতুন কুল হয়ে কুল পেকে পড়ল, সেদিন তিনি বুঝতে পারলেন যে বিদ্যার দেবী বাগদেবী মা সরস্বতী তার তপস্যায় প্রসন্ন হয়েছেন। সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। তবে আমাদের দেশই মূলত কৃষি প্রধান দেশ, তাই যে কোনো নতুন ফসলকে প্রথমেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, তারপর তা খাওয়ার প্রথা আমাদের মধ্যে প্রচলিত আছে। এই কারণেই নতুন ধান উঠলে নবান্ন উৎসব পালিত হয়। শীতকালে এই সময় অর্থাৎ মাঘ মাসে কুল গাছে প্রথম ফল ধরে, তাই আগেই বিদ্যার দেবী মা সরস্বতীকে তা নিবেদন করে তবেই তার প্রসাদ হিসেবে এই ফল খাওয়ার প্রথা প্রচলিত আছে হিন্দু বাঙালিদের মধ্যে। তবে এই লোকাচারের পিছনে একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে। সরস্বতী পুজো মানে শীতের অবসান ও বসন্তের সূচনা। ঋতু পরিবর্তনের এই সময়ে নানা রকম অসুখ বিসুখের প্রাদুর্ভাব দেখা দেয়। দেবী সরস্বতীর পুজোর সময়েই কুল পাকতে শুরু করে। তার আগে কাঁচা কুল খেলে পেটের গোলমাল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই কারণেও সরস্বতী পুজোর আগে কুল খেতে নিষেধ করা হয়। আজ এ পর্যন্তই। জয় বিদ্যার দেবী মা সরস্বতীর জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, বিদ্যার দেবী মা সরস্বতী কেন শুক্লবর্ণা, কেন তিনি শুভ্র বসনা, কেনই বা সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, এবং দেবী সরস্বতী কেন হংস বাহনা, সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।